ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা বহু পুরনো মিনি ব্লগ খুঁজে পেলাম। এডিট করে রেখেছিলাম কিন্তু সাউন্ড বসানো ছিল না, তাই ভাবলাম এই মিনি ব্লগটাই আজকে ছাড়া যাক। এদিকে দেখো দেব দরজায় তালা দিচ্ছে, আর তখন ওর হাতটাও ঠিক ছিল, কারণ তখন আমাদের অ্যাক্সিডেন্টটা হয়নি। তো এই দিকে দেখো কালু মহারাজ আমাদেরকে টাটা করতে এসেছিল। তো যাই হোক, দেব তখন গাড়ি বের করছিল, আর আমরা গাড়ি করে কোথায় যাচ্ছিলাম জানো? আমরা চলে যাচ্ছিলাম দিদাবাড়ির উদ্দেশ্যে। তখন কিন্তু গরমকাল ছিল। গরমকালে এই রাস্তাটা কিন্তু দেখতে অসাধারণ লাগে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই ভিউটাও এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছিলাম দিদাবাড়ি। আর এদিকে দেখো ধান ক্ষেতগুলো কি অসাধারণ লাগছিল। দিদাবাড়ি যাওয়ার আগে আমরা একটা স্প্রাইট কিনে নিলাম, কারণ মাংস ভাত খাবো তো স্প্রাইটটা তো নিতেই হবে না হজম করার জন্যে। তো যাই হোক, গিয়ে দেখছি অলরেডি মাসি আর দিদা মাংস তৈয়ারি শুরু করে দিয়েছে। আমি তো জাস্ট অবাক। আর এদিকে দেখো গিয়েই দেবকে দিয়ে দিয়েছে পরোটা। দেব ছিল, ভাই ছিল, আর পাশে বাপি ছিল, আর আমার জন্য ছিল লুচি, কারণ আমার পরোটা খেতে অতটাও ভালো লাগে না, তাই আমার জন্য স্পেশাল লুচি ছিল। আর লুচির টেস্টগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর একটা সব থেকে ফানি জিনিস দেখবে, এই দেখো পরোটা খাওয়ার পর দেব খাচ্ছে মুড়ি, কারণ এ হচ্ছে ঘটি বলে কথা, মুড়ি তো খেতেই হবে তাকে। তারপরে আমরা চলে গিয়েছিলাম ফটোশ্যুট করতে। তো ফটোশ্যুট করে আর সেখানের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। গরমকাল কিন্তু তার মধ্যেও মেঘলা মেঘলা। তো এই একটা ভিউ আমরা এনজয় করতে করতে চলে গেছিলাম একটা গ্রামের ভেতরে। সেখানে ছিল শুধু কাশফুল আর কাশফুল। চারিদিকে দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম মাটির রাস্তা আর কাশফুল। তো আজকের মিনি ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক করো।